এখন আমরা মেয়েদেরকে আবাসনের জন্য আর্থিক সহায়তা, আমরা কিন্তু স্কলারশিপ বলছি না, এটা আবাসনের জন্য আর্থিক সহায়তা নামে একটা স্কিম চালু করব তাদের জন্য যারা হলে থাকার যোগ্য। হলে থাকার কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, ইউ হ্যাভ টু ফুলফিল দোজ ক্রাইটেরিয়া। ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে যারা হলে থাকার যোগ্য হবেন কিন্তু আমরা হলে রাখতে পারছি না, তাদেরকে শুধুমাত্র আমরা ওই আর্থিক সহায়তা দেব। সো এটা আমরা আগামী মাস থেকেই চালু করি। ইটস গোইং টু স্টার্ট ফ্রম নেক্সট মান্থ। সো ফেব্রুয়ারি থেকে আমরা এই টাকাটা দেওয়া আরম্ভ করব। কিন্তু তার আগে আমরা হল পর্যায়ে আমাদের প্রভোস্ট মহোদয়কে রিকোয়েস্ট করেছি যাতে করে ওনারা, এবং তোমরা জানো দেখেছো অনলাইনে অলরেডি অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে, মেয়েদেরকে বলা হয়েছে তোমরা রেসপেক্টিভ হলে যা আবাসন দরকার রেসপেক্টিভ হলে গিয়ে তোমরা তোমাদের নাম লিখাও, তোমাদের দরখাস্ত জমা দাও। তো আমরা আগামী কিছুদিনের মধ্যে আশা করি পেজ অলরেডি আমরা জানি, আমি কিছু নাম্বার প্রথম করে বলবো যে নাম কিভাবে জানি, যে যেসব ছাত্রছাত্রী এখনো আবাসনের জন্য আবেদন করেনি হল পর্যায়ে বাকি আছে তাদের লিস্ট আমরা পেয়ে যাব। প্লাস আমরা আরো কিছু নাম্বার জানি, নাম্বারগুলো আমি বলছি। ফর এক্সাম্পল রোকেয়া হলে আমার অ্যাপ্লিকেশন পড়েছে 900, তাদের মধ্যে ফার্স্ট পেজে নাম্বারগুলো হয়তো এদিক হতে হবে, প্রভোস্ট মহোদয়রা তাদের বলছে এদিক হতে হবে, বাট অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট নাম্বারটা সেম হবে। ফার্স্ট পেজে 570 জনকে দেওয়া হয়েছে, সেকেন্ড কল বলছো না, সেকেন্ড কলে 220 জনকে দেওয়া হয়েছে, তার মানে 790 জনকে দেওয়া হয়েছে আমার। আচ্ছা যাই আচ্ছা ওকে আচ্ছা। আর শামসুন্নাহর হচ্ছে গিয়ে 612 জনের জন্য আবেদন ছিল, ফার্স্ট কলে 59 আর সেকেন্ড কলে 100 দেওয়া হয়েছে। কুইত মৈত্রী হলে অ্যাপ্লিকেন্ট ছিল 293, ফার্স্ট কলে 194 জন, সেকেন্ড কলে 58 জনকে দেওয়া হয়েছে। কবি সুফিয়া কামালে 592 জন ছিল, ফার্স্ট কলে 391 জনকে দেওয়া হয়েছে, সেকেন্ড কলে 15 জন। বঙ্গমাতাতে 195 ছিল, ফার্স্ট কলে 164 জনকে দেওয়া হয়েছে। এই ছাড়া এখন 18-19 ব্যাচের কিছু স্টুডেন্ট হলে আছে, তারা যখন চলে যাবে তখন আরো কিছু সিট খালি হবে, ওই খালি সিটে আরো কিছু স্টুডেন্ট দেওয়া যাবে। তো তার মানে হচ্ছে এই নাম্বারগুলো থেকে আমরা এখান থেকে কিন্তু নাম্বারটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাব কাদের আবাসন দরকার আছে কিন্তু তারা আমরা দিতে পারছি না। কিন্তু রিমেম্বার এই অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশন যারা দিয়েছে তাদের কিন্তু আবার যাচাই বাছাই হবে, হল পর্যায়ে একটা কমিটি আছে, তারা দেখবেন যে ওই ক্রাইটেরিয়া হলে থাকার ক্রাইটেরিয়া ফুলফিল করছেন কিনা, এবং ফুলফিল করছে কিন্তু তাদেরকে আমরা এখন সিট দিতে পারছি না, তাদের একটা লিস্ট আমাদের কাছে চলে আসবে। সেই লিস্ট অনুসারে আমরা এই যে আবাসন সুবিধা আর্থিক সহায়তা, আমরা স্কলারশিপ বলছি না, আবার বলছি না এটা স্কলারশিপ না, এটা আইডিয়াল কোনো সলিউশন না, এটা কিন্তু অপটিমাম না, এটা কিন্তু বেস্ট না, তাদের প্রয়োজনের তুলনায় টাকা খুবই কম আমরা জানি, কিন্তু এটা অপ্রতুল, আমরা জেনেও এটা করছি, কারণ এছাড়া আমাদের কিছু করার নেই। কিছুটা সাপোর্ট দেওয়া, আমরা সহমর্মিতা দেখানো, সর্ট অফ যে আমরা বুঝি তোমাদের প্রবলেম, আমরা পুরোপুরি তোমাদের প্রবলেম সলভ করতে পারছি না, কিন্তু এই বুঝে আমরা এইটুকু সহায়তা তোমাকে দিলাম। এইটা থেকে আমাদের এই ইনিশিয়েটিভ আমরা নিয়েছি এবং আশা করি যে এটা কিছুটা হইলেও সমস্যার সমাধান করবে। স্টুডেন্টদের কিছু দাবি ছিল, সেই দাবিগুলোর মধ্যে একটা দাবি ছিল যে আমাদেরকে স্টুডেন্টরা দাবি, আমার 3 কলিগ আমাকে পরবর্তীতে ওনারা যদি এডিশন থাকে কোনো কিছু কারেকশনের দাবি ওনারা করে দেবেন। তাদের একটা দাবি ছিল যে আমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ভাড়া নিয়ে কেন দিচ্ছি না, আবাসনের ব্যবস্থা করছি না। এটা দুটো প্রবলেম আছে, একটা হচ্ছে যে আমার আইনগত সমস্যা আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গাকে যদি হল বা আমাদের নিজস্ব রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি হিসেবে ডিক্লেয়ার করতে চাই তাহলে ওটাকে আমার নিজস্ব প্রপার্টি হতে হবে, আমি প্রাইভেট প্রপার্টিকে নিজের প্রপার্টি হিসাবে আবাসন করতে পারি না। এক দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর জন্য যে লোকবল দরকার সেই লোকবলের জন্য আমার অ্যাপ্রুভাল নাই, এবং আমি এই লোকবলকে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য আমার আর্থিক অবস্থা নেই, আর্থিক কোনো অ্যালোকেশন নেই। এই 2 কারণে আমরা কোনোখানে ভাড়া নিয়ে বিল্ডিংকে হোস্টেল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো।